ঢাকা জয়দেবপুর রুটে নতুন করে চালু হয়েছে 2 জোড়া কমিউটার ট্রেন। ভোরের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেছেন, গাজীপুরবাসী যাতায়াত সুগম করতে বিশেষ ট্রেন দেয়া হলো। নতুন ট্রেন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। পরে বহুল প্রতীক্ষিত বিআরটি লাইনে বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। গাজীপুরের জয়দেবপুর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন। দেখতে সাধারণ কমিউটার ট্রেনের মতো হলেও এর ভেতরটা মেট্রো রেলের মতো। দুই পাশে 2 সারি আসনের মাঝে যাত্রার বড় পরিসর। গাজীপুর থেকে ঢাকা এসে অফিস শেষে আবারও কর্মজীবীরা ফিরে যাবেন বাড়ি, এই লক্ষ্যেই জয়দেবপুর কমলাপুর রুটে চলাচল করত 2 জোড়া ট্রেন। তার সাথে যোগ হলো মেট্রো রেল আদলের আরও 2 জোড়া ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। এই ট্রেনটায় কর্মজীবী মানুষের এত একটা উপকার হয়েছে, আমরা যারা ঢাকায় যাওয়া আসা করি তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হয়েছে এই 2 জোড়া ট্রেন। নতুন ট্রেন চলাচলের খবরে রোববার ভোর থেকে স্টেশনে ভিড় করেন যাত্রীরা। তাদের বহুল কাঙ্ক্ষিত সেই নতুন ট্রেন উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরে মেট্রো রেলের আদলে নির্মিত এই কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন রেলপথ উপদেষ্টা। জানান, আসছে বছর স্বাধীনতা দিবসে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটে আরও 2 জোড়া কমিউটার ট্রেন চালু হবে। যারা খেটে খাওয়া মানুষ, যারা অতটা অবস্থাপন্ন নন, তাদের জন্য আমরা এই যে আজকের এই কমিউটার ট্রেনটি চালু করছি। এটার মাধ্যমে স্বল্প ব্যয় এবং স্বল্প সময়ে যাত্রীরা ঢাকায় পৌঁছতে পারবেন। পরে উপদেষ্টা সেখান থেকে যান গাজীপুরের শিবপুরের বিআরটি স্টেশনে। উদ্বোধন করেন র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের বাস চলাচল। বিআরটিসির 10টি এসি বাস দিয়ে শুরু হয়েছে এই যাত্রী সেবা। চলবে গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত। শিববাড়ি থেকে এয়ারপোর্টের ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা। এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গুলিস্তান গেলে গুনতে হবে আরও 70 টাকা। যাত্রীদের প্রত্যাশা, ভোগান্তি কমিয়ে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে এই সেবা। আশা করি আমাদের দীর্ঘ যে 12 বছরের যেই রাস্তার মধ্যে আমাদের দীর্ঘ যে জ্যামের মধ্যে বসে থাকা, সেটা আজকে আশা করি অবসান ঘটবে। রিসেন্টলি যেটা হয়েছে আমার সাথে, যে প্রতিদিন 2.5 ঘন্টা সময় লেগেছে, তো আশা করি এই সময়টা লাগবে না, 1 ঘন্টার ভিতরে যাতে আমি যেতে পারি, আমার প্রত্যাশা এটা। এই বিআরটিসি সেবা যদি স্বাভাবিকভাবেই যদি এটা মান ধরে রাখতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি যে গাজীপুরবাসী আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত লাভ করব। এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি বিআরটি লেনের। বাস রুট উদ্বোধনের অনুষ্ঠানে তা দ্রুত সম্পন্নের আশ্বাস দেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।